কথা না বলে তো জানা যাবে না, কারণ কেন করছে। তবে আমরা কিছু দূর যেরকম মেয়ের বান্ধবী আছে, তারপরে আমাদের টিচাররা যেখানে মেয়ের চিকিৎসক আছে না মেডিকেলে, সেখানে গেছিল, যারা কিছু জানতে পারছে যে মেয়ের সাথে কোনো একটা ছেলে একটা সম্পর্কে ছিল। তো সেই ছেলেটা নাকি আত্মহত্যা করছে, সেই কারণে মেয়েটা মানসিকভাবে একটা ঘটনার প্রক্রিয়া ছিল। মেয়ের বাবা আমাদেরকে পরে জানাইছে। তো আগে যদি জানাইতো তাহলে হয়তো আমরা এই মেয়েকে আজকে বলবেন যে আজকে ওদের কলেজে আসা দরকার, ও বাসায় গেছি। জি, মেয়েটা আজকে যারা একাদশ শ্রেণীতে যারা ফেল করছিল, এদের আজকে থেকে রি-এক্সাম ছিল। যারা ফেল করছে যে বিষয়ে, তারা সেই সব বিষয়ে পরীক্ষা দিয়ে আবার স্মরণিকা আচার্য গুনগুন, এটা একাদশ শ্রেণীতে এবং ব্যবসা শিক্ষা অনুমানিক হতে পারে 10:30 থেকে 11:15 এই পর্যন্ত। আমি এখানে ঘটনার সময় তো আমরা ঘড়িতে কিছু দেখি, একটা ঘটনা ঘটলে আমরা দৌড়ে যাই ঘটনাটা কী ঘটছে, অনুমান করতে পারি 10:30 থেকে 11টার মাথায়। আমার টিচার গেছিল, খোঁজ নিচ্ছে, মেয়েটা কথা বলতেছে। তারপরে মেয়েটা এক্সরে করা হয়েছে, সম্ভবত কিছু জায়গা হয়তো ভেঙে গেছে, ওগুলো হয়তো অপারেশন করবে। তারপর আমার মেয়ের পরে যখন মেয়ের বাবাকে ফোন দিয়ে এনে মেয়ের বাবার সাথে কথা বলেছি, মেয়ের ডাক্তার কথা বলেছি। আমরা মোটামুটি আমরা খারাপই বলবো। হ্যাঁ, আমাদের কোমরের হাড় ভেঙে গেছে, এই জন্য কমপ্লিট বেড রেস্ট লাগবে। পরবর্তীতে অপারেশন লাগবে কিনা সেটা আমাদের এমআরআই করে দেখে তারপর বিবেচনা করে দেখতে হবে। এখন ইমার্জেন্সি যেটা, আর কোমরের হাড় ভাঙার পাশাপাশি পায়ের হাড় ভেঙে গেছে। হ্যাঁ, এটা ভেঙে এখানে কেটে গেছে, যেটাকে আমরা খারাপ বলি। হ্যাঁ, আর এটা এই ক্ষেত্রে ইমার্জেন্সি অপারেশন লাগে। আমরা আজকে প্লাস্টার করে কালকে আমরা এটা অপারেশনের জন্য রাখবো। আরও নিজে নিজে ডান হাতের রগগুলো কাটার চেষ্টা করছি। হ্যাঁ, সেখানেও কাট ইঞ্জুরি আছে হাতে। এখন আমরা ওকে অবজারভেশনে রাখবো, মনিটর করবো কি অবস্থা হয়। আইসিইউ সাপোর্ট লাগতে পারে। হ্যাঁ, অনেক সময় এটা ব্লিডিং হয়ে পেশেন্ট শকে চলে যায়, সেই কারণে আইসিইউ সাপোর্ট লাগতে পারে। আমরা এটা অবজারভেশনে রেখে আজকে দেখবো, ফ্লুইড দিয়ে রাখবো, পায়েরটা প্লাস্টার করে রাখবো, তারপর অবজারভেশন করে তারপর আমরা ডিসিশন নেবো যে কী করা যায় পরবর্তী স্টেপ।